আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই ভাগ্য সেই আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা প্রচুর ঐক্য করে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য করে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে, মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা শুরু দিয়েছে সেই বীর সন্তানরা আত্মহতি দিয়েছে, আল্লাহ যেন তাদের দুনিয়ার মাস্টার দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মনে রাখি সেটা যেন আমরা অংশ রাখি। আর বলা যাচ্ছে যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা ব্যস্ত হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা নেওয়ার জন্য, লোকমুক্তির জন্য আল্লাহর কাছে জন্য আমরা প্রার্থনা করি আজকের দিনে। আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে।